ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্প এবং যুবসাথী প্রকল্পের আপডেট নিয়ে। যুবসাথী প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে এবং যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন তারা কি এই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কি না, বা অন্য কোনো প্রকল্পে টাকা পেয়ে থাকলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন কি না, সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও যুবশ্রী প্রকল্পে যে বাকি রয়েছে 2 মাসের টাকা, অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। যুবসাথী চালু হলেও বন্ধ হচ্ছে না যুবশ্রী প্রকল্প। যুবসাথী প্রকল্প চালু হলেও যুবশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না, এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যুবসাথী ঘোষণার পর থেকেই বেকার যুবক যুবতীদের নিয়ে বিরোধীদের তরফে নানা কুৎসা ও বিভ্রান্তিকর প্রচার শুরু হয়েছে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুবসাথীকে দৈনিক 50 টাকা করে ভাতা বলে কটাক্ষ করেন। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে দেশের প্রধানমন্ত্রী বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসে বছরে 2 লক্ষ মানুষেরও কর্মসংস্থান করতে পারেন না, উল্টে নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন। তাদের মুখে বেকারদের নিয়ে এমন কথা মানায় না। এরপর তিনি স্পষ্ট করে জানান, যুবশ্রী প্রকল্প আসলে এক ধরনের বেকার ভাতা। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় 12 লক্ষ যুবক যুবতীকে সব মিলিয়ে 180 কোটি টাকা দেওয়া হয়েছে। সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায় এই প্রকল্পে। যুবশ্রী প্রকল্প শ্রম দপ্তরের অধীনেই রয়েছে। নতুন ঘোষিত যুবসাথী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, যুবসাথী প্রকল্পটি মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। এই প্রকল্পের অধীনে 5 বছর পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা সংক্রান্ত যে কোনো ভাতা, যেমন কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপ পেলেও যুবসাথী প্রকল্পে সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে বিজেপি বিধায়ক ও অর্থনীতিবিদ অশোক লাহিড়ী কটাক্ষ করে বলেন, 15 বছর এই সরকার কিছু করেনি বলেই এখন ভোটের মুখে ভাতা বিলি করছে। এই কটাক্ষের পাল্টা জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মাটি মানুষের সরকার যদি কিছু না করত তাহলে বারবার কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসতো। শুধু তাই নয়, 2011, 16 এবং 2021 প্রতিটি নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে। অশোকবাবু নিশ্চিন্ত থাকুন, এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়ক সংখ্যা সর্বকালীন রেকর্ড ছাড়াবে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আপনাদের অনেকেই আর ফিরে আসবেন না। আমাদের সরকারের সামাজিক প্রকল্পের স্রোতে আপনারা সবাই ভেসে যাবেন। কি কি ডকুমেন্টস লাগবে এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে? সূত্র মারফত জানা যাচ্ছে, এই প্রকল্পে আবেদন অনলাইন ও অফলাইন 2 মাধ্যমেই করা যাবে। এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা যাচ্ছে, এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার হবে সেগুলি হলো মাধ্যমিক পাশের সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স কপি, মোবাইল নম্বর এবং ইমেল আইডি, সেলফ ডিক্লারেশন। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে অফলাইনের মাধ্যমে বলতে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু এই প্রকল্পে আবেদন করা যাবে। বেকার যুব সমাজের জন্য বড় স্বস্তি। রাজ্য বাজেটে বাংলার যুবসাথী মিলবে মাসে 1500 টাকা। কর্মসংস্থানের লক্ষ্যে ছুটে চলা রাজ্যের যুব সমাজের হাতে নগদের যোগান বাড়াতে বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী রাজ্য বাজেটে তার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে একেবারে নতুন প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক পাশ কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে
1,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় আসবেন 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস কর্মহীন যুবক যুবতীরা, যতদিন না তাদের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে অথবা সর্বাধিক 5 বছর পর্যন্ত তারা এই আর্থিক সহায়তা পাবেন। তবে যারা ইতিমধ্যেই কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন তারা এই সুবিধা পাবেন না। যদিও শিক্ষা সংক্রান্ত ভাতা বা স্কলারশিপ গ্রহণকারীরা এই প্রকল্প থেকে বাদ পড়বেন না, এটা স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষিত কর্মহীনদের পাশে দাঁড়াতেই এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। অর্থ প্রতিমন্ত্রী জানান, আগামী 15ই আগস্ট থেকেই বাংলার যুবসাথী প্রকল্প রাজ্যে কার্যকর করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্যের শেষ বাজেট, অর্থাৎ চতুর্থবার সরকার গঠন করলে এই প্রকল্প পূর্ণ মাত্রায় চালু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এমনটাই ইঙ্গিত মিলেছে বাজেট ভাষণে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবর্ষের বাজেটে 5,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের দাবি, এই আর্থিক সহায়তার ফলে শিক্ষিত যুব সমাজের ওপর আর্থিক চাপ অনেকটাই কমবে এবং তারা চাকরির প্রস্তুতিতে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। বর্তমান দেশের বেকারত্ব পরিস্থিতির প্রেক্ষাপটেও এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী 2025 সালের শেষ 3 মাসে সারা দেশে চাকরি হারিয়ে বেকার হয়েছেন 3,29,00,000 মানুষ। অথচ চলতি বছরের 1 ফেব্রুয়ারি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে বেকারত্ব ঘোচাতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি করেছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে বাংলার যুব সমাজের জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ বেকারত্ব কমাতে সহায়ক হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের। এদিনের বাজেট বক্তৃতায় রাজ্য বেকারত্বের হ্রাসের বিষয়টিও তুলে ধরা হয়েছে। কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট উদ্ধৃত করে জানানো হয়, 2017-18 থেকে 2023-24 অর্থবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কমেছে 45.65%। রাজ্যের দাবি, বাংলার যুবসাথী প্রকল্পের হাত ধরে আগামী দিনে এই হার আরও কমবে। যুবশ্রী প্রকল্পের নভেম্বর ও ডিসেম্বর মাসে টাকার আপডেট। যুবশ্রী প্রকল্পে নভেম্বর ও ডিসেম্বর মাসের মোট 3,000 টাকা এখনও বকেয়া আছে। প্রতি মাসে 1,500 টাকা করে এই টাকা পাওয়ার কথা। সূত্র মারফত জানা যাচ্ছে, নভেম্বর মাসের 1,500 টাকা 11ই ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া হবে। ডিসেম্বর মাসের বকেয়া টাকাও চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা একসঙ্গে 13ই মার্চের পর থেকে দেওয়া শুরু হবে বলে জানা গেছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পরবর্তী 6 মাসের টাকা পেতে হলে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। যারা অনলাইনে আবেদন করতে চান তাদের 11ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা 12ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত অফলাইনের মাধ্যমে ফর্ম জমা দেওয়ার সুযোগ পাবেন। অনলাইনে আবেদনকারীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন করা হবে 16ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনকারীরা তাদের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস 20 ফেব্রুয়ারি থেকে দেখতে পারবেন। মনে রাখবেন, যাদের স্ট্যাটাসের ঘরে দেখাবে লাইভ কেস তারাই কিন্তু জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসে টাকা পাবেন। অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ সংক্রান্ত পুরো প্রক্রিয়া 13ই মার্চের মধ্যে শেষ হবে। তাহলে আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প এবং যুবসাথী প্রকল্প বিষয়ে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।